নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবান শিব আজকে পার্বতীকে গীতার 6-10 অধ্যায় মাহাত্ম্য এবং তার গুণ নিয়ে ভগবান শিব পার্বতীকে বলছেন। খড়গবাহু নামে এক রাজা ছিলেন এবং সুরাটের রাজা ছিলেন। তিনি তার রাজাদের মধ্যে তো ঘোড়া হাতি অনেক কিছুই থাকে রাজ্যে, কিন্তু তার মধ্যে একটা পাগল হাতি ছিল এবং পাগল হাতিকে বেঁধে একজন দেখাশোনা করত। একদিন সেই পাগল হাতি বাঁধন ছিঁড়ে বেরিয়ে পড়ে এবং ছুটোছুটি করতে থাকে, আর সমস্ত রাজ্যের মানুষ ওই পাগল হাতির সঙ্গে নিজেরাও ছুটোছুটি করছে ভয়ে, নিজেদেরকে বাঁচানোর জন্য, এবং সেই হাতির ভয়ে যে যার মনে ছুটোছুটি করছে। কিন্তু রাজা দেখে একজন ব্রাহ্মণ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার গোটা শরীরের মধ্যে কোনো ভয়ের চিহ্ন মাত্র নেই। তারপর ওই পাগল হাতিটি যখন নাকি সেই ব্রাহ্মণের দিকে যাচ্ছে, তবুও সে ভয়মুক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ব্রাহ্মণের কাছে ওই পাগল হাতিটি যায়। ব্রাহ্মণ তখন পাগল হাতিটিকে নিজের হাত দিয়ে পাগল হাতির গাটাকে নেড়ে দিচ্ছে এবং তাকে ভালোবাসা দিচ্ছে আর মনে মনে কী জানিয়ে বলছে। তারপর রাজা দেখে যে সেই পাগল হাতিটি শান্ত হয়ে ব্রাহ্মণের পায়ের সামনে বসে পড়ে। রাজা তখন ব্রাহ্মণের কাছে যায়, গিয়ে বলে, আপনি কি এমন করলেন যে পাগল হাতি সে শান্ত হয়ে আপনার পায়ের সামনে বসে গেল? তখন সেই ব্রাহ্মণ বলে যে এমন কিছু না, গীতার 6-10 অধ্যায় আমি মুখে বলছিলাম আর ওই হাতিটির গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। তখন রাজা ওই ব্রাহ্মণকে বলে, আমাকে আপনি এই গীতার 6-10 অধ্যায় শিখিয়ে দিন, কারণ আমার মধ্যেও এই দুটি গুণ থাকা খুব দরকার। আমিও চাই আপনার মতো ভয়মুক্ত হতে এবং শান্ত হয়ে থাকতে। তখন ব্রাহ্মণ বলে যে ঠিক আছে, তোমাকে আমি গীতার 6-10 অধ্যায় শিখিয়ে দিচ্ছি। মহাদেব তখন পার্বতীকে বলে যে পার্বতী, একজন রাজা যার উপরে অনেক দায়িত্ব এবং প্রতিটা মানুষের ক্ষেত্রেও এই দুটো গুণ থাকা খুব দরকার। একজন রাজা সে যদি কোনো পরিস্থিতিতে সে ভয়ে থাকে তার ভিতরে, তাহলে তার দ্বারা রাজ্য ঠিকমতো পরিচালনা করতে পারে না। যদি রাজা নিজেই ভীত হয়ে যায়, নিজেই যদি ভয় পায়, তাহলে সে কি করে প্রজাদের সুরক্ষা দিবে? তাই রাজাকে ভয়মুক্ত থাকা খুব দরকার। আর যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, শান্ত হয়ে থাকাটা খুবই দরকার। যে কোনো পরিস্থিতি থেকে যদি নিজেকে উত্তেজিত করে তো উঠা যায়, যদি নিজে উত্তেজিত হয়ে উঠে, তাহলে সেই পরিস্থিতি থেকে আরও জটিল হয়ে যায়। পরিস্থিতি আরও জটিলের থেকে জটিল হতে থাকে, সেটা সমাধান করা যায় না। কিন্তু যে কোনো পরিস্থিতি আসুক, নিজেকে যদি শান্ত রাখা যায়, তাহলে সেই পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে যাওয়া যায়। তাই যদি কারোর এই দুটি গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং বিশেষ করে রাজাদের মধ্যে, যাদের উপর দায়িত্ব বেশি, তাদের মধ্যে থাকাটা খুবই দরকার। যদি কোনো মানুষ এই দুটি গুণ নিজের মধ্যে চায়, এবং কেউ যদি চায় যে আমি যেই পরিস্থিতি আসুক না কেন, যত ভয়ের পরিস্থিতি আসুক না কেন, নিজেকে ভয়মুক্ত করে রাখবো এবং যেই পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হোক না কেন, নিজেকে শান্ত রাখবো, এই দুটি গুণ যদি কেউ চায় যে নিজের মধ্যে এই দুটি গুণ আসুক, তাহলে গীতার 6-10 অধ্যায় যে প্রতিদিন নিয়মিত পাঠ করে, তার মধ্যে এই দুটি গুণ আপন মানে চলে আসে এবং সেই ভয়মুক্ত এবং নিজেকে শান্ত রাখতে পারে। নিজেকে শান্ত রাখাটা খুবই দরকার। অনেক সময় অনেক রকম পরিস্থিতি আসুক, যদি নিজে শান্ত না থাকা যায়, তাহলে সেই পরিস্থিতি থেকে বেরোনো খুব কষ্ট। তাই নিজেকে শান্ত রাখতে গেলে এবং নিজেকে ভয়মুক্ত রাখতে গেলে গীতা 6-10 অধ্যায় যে নিয়মিত পাঠ করে,
তার ভিতরে এই দুটি গুণ আপন মানে চলে আসে। তাই আমরাও যদি চাই যে আমরা যে কোনো ভয়মুক্ত এবং নিজেকে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে শান্ত রাখবো, তাহলে আমাদেরও প্রতিদিন গীতার ষষ্ঠদশ অধ্যায় মনোযোগ দিয়ে পাঠ করা দরকার। আর যদি আমরা পাঠ করি তাহলে আমাদের ভিতরেও এই দুটি গুণ চলে আসবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।